Hello everyone, welcome to my channel Software Quality Assurance and Testing Playlist এর আজকের ভিডিও লেকচার থেকে আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 2 তে আমরা জানব ফান্ডামেন্টালস অফ টেস্টিং সম্পর্কে। এখানে টেস্টিং এর কিছু টার্ম আছে, সেই টার্মগুলো সম্পর্কে জানবো এবং টেস্টিং এর যে ফান্ডামেন্টালস গুলো আছে এই রিলেটেড একটা প্রপার ধারণা পাবো আমরা চ্যাপ্টার 2 তে। সফটওয়্যার ইজ ইম্যাটেরিয়াল। সফটওয়্যারকে আমরা ইম্যাটেরিয়াল বলে থাকি, কিন্তু কেন বলে থাকি? আমরা যদি একটা কার কোম্পানির কথা চিন্তা করি, ধরে নিচ্ছি অডি। এই কোম্পানি যখন একটা কার তৈরি করে তখন তারা সেই কারটা চোখের সামনে দেখতে পারে, সেটার কালার চেক করতে পারে যে কালার ঠিক আছে কি না, এটার তারা ইঞ্জিন চেক করে দেখতে পারে, গাড়ি চালিয়ে দেখতে পারে যে ঠিকঠাকভাবে এর ফাংশনগুলো কাজ করছে কি না, বা এর যে হুইল আছে সেই হুইলটা ঠিক করে লাগানো হয়েছে কি না, ইভেন সিট কমফোর্টেবল হয়েছে কি না, এই সব কিছু চেক করে দেখতে পারে। তারা এটাকে ছুঁতে পারে, টাচ করতে পারে, রাইট? এভাবে চেক করে দেখতে পারে। কিন্তু আমরা যদি একটি সফটওয়্যারের কথা চিন্তা করি তাহলে আমরা সফটওয়্যারকে অ্যাকচুয়ালি ধরতে পারি না। সফটওয়্যার এরকম কোনো ম্যাটেরিয়াল না যেটাকে আমরা ধরে চেক করবো যে ঠিকঠাকভাবে কাজ করছে কি না, রাইট? সফটওয়্যার হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশন, কিছু কোড, যে কোডগুলো একটা ইনস্ট্রাকশনের মতো কাজ করে এবং সফটওয়্যারটা সেই ইনস্ট্রাকশনটা ফলো করে কাজ করে, রাইট? তাহলে এই সফটওয়্যারটাকে আমরা এই কারণেই ইম্যাটেরিয়াল বলছি, কারণ এই সফটওয়্যার শুধুমাত্র কিছু ইনস্ট্রাকশন, আ কম্বিনেশন অফ ইনস্ট্রাকশন লাইক কোড, সেই কোডটাকে দেখে বা পড়ে আমরা একটা সফটওয়্যারকে টেস্ট করতে পারি, লাইক দ্যাট। বাট সফটওয়্যার কখনোই কোনো ম্যাটেরিয়াল না, দ্যাটস ওয়াই উই কল সফটওয়্যার ইজ ইম্যাটেরিয়াল। অ্যাজ সফটওয়্যার একটা ইম্যাটেরিয়াল, দেন আমরা এটাকে কিভাবে চেক করতে পারবো? অ্যাজ এটা একটা ইনভিজিবল প্রোডাক্ট, রাইট? একটা ইনভিজিবল প্রোডাক্টকে কিভাবে আমরা চেক করতে পারি? এটাকে তো হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় না গাড়ির মতো। তো এটাকে চেক করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে রিড দ্য কোড, আর একটা হচ্ছে টেস্টিং। রিড দ্য কোড হচ্ছে আমাদের সফটওয়্যারের যে কোডগুলো আছে সেই কোডটা আমরা পড়ে দেখতে পারি যে আমাদের এই কোডে কোনো প্রবলেম আছে কি না, বা কোডে কোনো ইরর আছে কি না, বা কোন জায়গাটা ফিক্স করতে হবে আমরা কোড পড়ে দেখে একটা সফটওয়্যার চেক করতে পারি। ইভেন আমরা টেস্টিং করতে পারি, টেস্ট করে দেখতে পারি যে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ঠিক করে কাজ করছে কি না। আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করতে পারি। ধরেন যে একটা রেসিপির কীভাবে তৈরি করতে হবে সেটা লেখা আছে কোনো একটা বইয়ে। তাহলে এই যে এটা একটা রেসিপি লেখা আছে, এটা আপনি পড়ে দেখছেন, দেন এটা হচ্ছে পড়ে দেখে আপনি দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, রেসিপিটা ঠিকঠাকভাবে লেখা হয়েছে। এবার রেসিপিটা তৈরি করার পর আপনি যখন সেটা টেস্ট করে দেখছেন যে অ্যাকচুয়ালি এটা খেতে ঠিক সেরকমই হয়েছে কি না। ধরুন আপনি একটা কফি বানিয়েছেন অথবা একটা কেক বানিয়েছেন, তাহলে সেই কেকটার স্বাদ ঠিক আছে কি না এটা আপনি টেস্ট করছেন, খেয়ে দেখছেন, তারপর বলতে পারছেন। সেরকমই সফটওয়্যারের কোড আমরা পড়ে দেখে এটা টেস্ট করতে পারি যে এটা ঠিকঠাক কাজ করছে কি না, এবং আরেকটা হচ্ছে আমরা টেস্টিংয়ের মাধ্যমে কনফার্ম হতে পারি যে এই প্রোডাক্টটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না। এবার আমরা আরও দুটি টার্ম সম্পর্কে জানব, একটি হচ্ছে স্ট্যাটিক ভিউ এবং আরেকটি হচ্ছে ডাইনামিক বিহেভিয়ার। স্ট্যাটিক ভিউ বলতে আমরা বোঝাচ্ছি ব্লু প্রিন্ট অর একটা প্রোডাক্টের ডকুমেন্ট। লাইক একটা সফটওয়্যার তৈরি করার আগে যে ডকুমেন্টগুলো তৈরি করা হচ্ছে, দ্যাট মিনস যে ব্লু প্রিন্টটা দেখে আমরা বুঝতে পারছি যে এই সফটওয়্যারটা এইভাবে কাজ করবে। একটা ডকুমেন্ট যেখানে লেখা আছে সফটওয়্যারে কী কী ফাংশন থাকবে, এর রিকোয়ারমেন্ট কী কী, সব কিছু লেখা আছে এবং এটার ইন ডিটেলে গিয়ে সব কিছু লেখা থাকে। আমরা এটাকে বলছি ব্লু প্রিন্ট। তো একটা সফটওয়্যারের ব্লু প্রিন্টই হচ্ছে সেটার স্ট্যাটিক ভিউ। এবার ডাইনামিক বিহেভিয়ার কি? ডাইনামিক বিহেভিয়ার হচ্ছে আমরা একটা সফটওয়্যার বানানোর পর যখন চেক করব যে এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ঠিক সেইভাবে কাজ করছে কি না। দ্যাট মিনস আমরা কোড রান করার পর যখন দেখব হ্যাঁ সফটওয়্যারের ফাংশনগুলো ঠিক সেইভাবে কাজ করছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি ডাইনামিক বিহেভিয়ার। দ্যাটস অল ফর দিস ভিডিও। এবং আপনারা চেষ্টা করবেন এই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখার, সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো সিরিয়ালি পেয়ে যাবেন, এতে আপনাদের খুঁজতে আর কোনো সমস্যা হবে না।